আসসালামু আলাইকুম। গুমতি নদীর পানিতে আমাদের এলাকার সড়কগুলো প্রায় ডুবে গেছে। সড়কের উপর দিয়ে পানি আমাদের এলাকার মধ্যে প্রবেশ করতেছে। এজন্য আমাদের হিলফুল ফুজুর সংগঠনের সকল সদস্যরা মিলে সেখানে সিমেন্টের বস্তার ভিতরে বালু ভরে সেগুলো বাদ দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই দেলোয়ার হোসেন পলাশ কাকাকে। তিনি আমাদেরকে এই সকল সিমেন্টের বস্তা এবং বালুর ব্যবস্থা করে দেন এবং আমাদের সাথে কাজে থেকে সহযোগিতা করেন রাজীব কাকা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের এই পুরো রাস্তাটার মধ্যে বাদ দিতে সক্ষম হয়েছি। সকাল থেকে যেই পরিমাণে পানি বেড়েছে, যদি এভাবে সারা রাত পানি বাড়তে থাকে তাহলে আমাদের এই বাঁধে কিছুই হবে না, কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছি, কারণ এই জায়গাগুলোর মধ্যে যদি আমরা বাঁধ না দিতাম তাহলে এই রাস্তাগুলো ভেঙে যেত এবং পানির স্রোতটা অনেক বেশি বেড়ে যেত। আমাদের হিলফুল ফুজুর সংগঠনের সকল সদস্যরা কোদাল দিয়ে বস্তার মধ্যে বালু ভরাট করে, আরেক দল সেগুলো সাথে সাথে বেঁধে ফেলে এবং আরেক দল সেগুলো মাথায় নিয়ে রাস্তার মধ্যে নিয়ে বাদ দেওয়ার ব্যবস্থা করে। এই গ্রামটা কিন্তু আমাদের না, আমরা পার্শ্ববর্তী গ্রামের। তারপরও হিলফুল ফুজুর সংগঠনের সকল সদস্যরা এখানে এসেছে মানুষের সেবার জন্য। আমরা সকলে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই চেষ্টার বিনিময়ে এই ভয়ঙ্কর গজব থেকে আমাদেরকে হেফাজত করেন তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। এই জায়গাটা সবচেয়ে বেশি পানির নিচে চলে যায় এবং এদিক দিয়ে বেশি পরিমাণে পানি আমাদের বিলের দিকে ঢুকতে শুরু করে। এজন্য আমরা এখানে প্রচুর পরিমাণে বালুর বস্তা দেই। যেহেতু এদিক দিয়ে অনেক লম্বা রাস্তা, আমাদের আরো অনেক বেশি বস্তার দরকার ছিল। আমরা আশেপাশের বাড়িগুলোর মধ্যে বস্তার জন্য খোঁজ করি। এটা কিন্তু আমাদের একটি ব্যস্ত রাস্তা, যেদিক দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি আসা যাওয়া করে। এই মুহূর্তে এদিক দিয়ে গাড়ি আসা যাওয়া রাস্তাটার জন্য খারাপ। এজন্য আমরা রাস্তার মধ্যে গাছ ফেলে রাখি যাতে করে গাড়ি আসতে না পারে এবং রাস্তাটা না ভাঙে। আমাদের সাথে এই এলাকার অনেক যুবকরা অংশগ্রহণ করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই দিকের কাজটা শেষ করে আমরা আরো পূর্ব দিকে যেতে থাকি। ওদিকের অবস্থা তেমন ভালো ছিল না। আমরা প্রথম যখন এখানে এসেছিলাম তখন এদিক দিয়ে তেমন পানির স্রোত ছিল না, কিন্তু পশ্চিম পাশের কাজটা শেষ করে এখানে আসতে আসতে এদিকে পানির স্রোতটা অনেক বেশি বেড়ে যায়। এখানেও দাসকান্দির গ্রামের ছেলেরা আমাদেরকে অনেক সহযোগিতা করে, আমাদের সাথে কাজে অংশগ্রহণ করে। আমাদের যতক্ষণ সিমেন্টের বস্তা ছিল আমরা এই রাস্তা দিয়ে সেগুলো দেওয়ার চেষ্টা করি। সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় চলে এসেছে, এর মধ্যে আমাদের বস্তা প্রায় শেষ, যদিও আরো অনেক বস্তার প্রয়োজন ছিল। কাজ শেষ করে আমরা আসতে যাব, ঠিক সেই মুহূর্তে আমাদের এলাকার চেয়ারম্যানের সাথে আমাদের দেখা হয়। তিনি ফেসবুক লাইভে আমাদের কাজ দেখে এখানে এসেছেন তদারকি করার জন্য। আলোচনার এক পর্যায়ে উনি পানি উন্নয়ন বোর্ডে ফোন করেন, রাস্তা বাদ দেওয়ার জন্য আরো অনেক বস্তা দরকার, এই বিষয়টা তাদেরকে অবহিত করেন। তারাও আমাদেরকে কথা দেয়। বস্তা কখন আসবে আমরা জানি না, কিন্তু রাতের মধ্যে কি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমরা চলে আসার সময় দাসকান্দি বাজারের এখানে এসে কয়েক বস্তা বালু দেওয়ার চেষ্টা করি। এখানেও আরো কিছু ভাই আমাদের সাথে কাজে অংশগ্রহণ করেন। 2004 সালের পর এরকম পানি আর কখনো দেখিনি। মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতের মধ্যে কি করবেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এবং আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করবেন। ধন্যবাদ সবাইকে।